প্রিয় দর্শক, আবারও আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম। যে শিশু সাজিদ আপনাদের বলা হয়েছিল যে এই জায়গায় যে ফায়ার সার্ভিসের টিম যে 30 থেকে 35 ফুট নিচে তারা উদ্ধার অভিযানটি চালাচ্ছিল সুড়ঙ্গ খুঁড়ে, কিন্তু সুড়ঙ্গ খোঁড়ার পরে সেই সুড়ঙ্গে শিশু সাজিদকে পাওয়া যায়নি এবং তারপরে তারা এই যে পাইপ সুড়ঙ্গটি রয়েছে সেই সুড়ঙ্গটি পুনরায় খনন করছে এবং খনন করে এই পাইপের মধ্যে আছে কিনা সেটা দেখবে। দেখার পরে তারা নিশ্চিত হওয়ার পর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে 35 ফিটের নিচের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারে তারা পরবর্তীতে আবার অন্য কোনো পদ্ধতিতে খনন করার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতম কর্মকর্তা। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা এখানে ভিড় করছে এবং এখানে এসে জড়ো হচ্ছেন যে শিশু ও সাজিদ তার যে আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের মাধ্যমে যে যেহেতু 18 ঘন্টা পার হয়ে গেছে, এতক্ষণ তার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা তারা দেখছে না এবং যদিও বেঁচে থাকে তো আল্লাহর মেহেরবানিতে। এবং অক্সিজেন যেটা অক্সিজেন দেওয়া হচ্ছিল সেই অক্সিজেনটি এখন আপাতত বন্ধ আছে। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার কারণে সেই অক্সিজেন যে দেওয়াটা বন্ধ করেছে বলে জানিয়েছেন। এ বাবু, একজন তো পড়েছে, আর তোমরা যা পড়বা নাকি? হ্যাঁ, কি এখানে দেখার কি আছে তোমাদের? দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্থানীয় যারা মানুষ রয়েছে তারা এখানে এসে ভিড় করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গ্রামবাসীরা রয়েছে তারা এসে এখানে দেখছে এবং সাজিদের যে আত্মীয় স্বজন রয়েছে তারা অধীর আগ্রহে তারা তাকিয়ে রয়েছেন যে সেই সাজিদ যে উদ্ধার কার্যক্রমটি কখন সম্পন্ন হবে, আদৌ সাজিদকে পাওয়া যাবে কিনা এখনও সন্দেহে রয়েছে তারা। এবং আমরা তার মাকে দেখলাম, তারা মা আর্তনাদ কান্নাকাটি করছে এবং বিভিন্ন দোয়া করছেন, আল্লাহর কাছে আকুতি মিনতি করছেন যে তার ছেলেকে যেন ফিরিয়ে দেওয়া হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আবার পাইপ দেখতেছে না, ওইটুক পাইপের মধ্যে না না ওই বাচ্চা পানি চলাবে ওই সাদা ভাই ওইটুক করে नाम देखो नाम पे अंदर भाई अच्छा बना गो
আরে ভাই লাইভে আছে তো, কথা বললে তো এগুলো অন্য জায়গায় চলে যাবে। দর্শক, আসলে উদ্ধার অভিযানটি চলা, আমরা ঠিক 6টার দিকে যে দেখছিলাম যে সুড়ঙ্গর শেষ 35 ফিট মাথায় তারা পৌঁছে গেছে এবং 35 ফিটের পরেই তারা গর্ত করে সুড়ঙ্গ করে তারা ভিতরে প্রবেশ করার পরে সেই জায়গায় সাজিদের কোনো অস্তিত্ব তারা ফায়ার সার্ভিসের টিম পায় না এবং তারপরে তারা যেই 35 ফিট থেকে উপর পর্যন্ত যেই সুড়ঙ্গটি রয়েছে সেই সুড়ঙ্গে তারা পুনরায় খনন করতে শুরু করে এবং এই খনন করার পরে এই সুড়ঙ্গের ভিতরে সাজিদ রয়েছে কিনা, আটকে রয়েছে কিনা সেই জিনিসটি তারা দেখবে এবং দেখার পরে যদি সাজিদের এখানে কোনো অস্তিত্ব না পায় সেই ক্ষেত্রে তারা ফায়ার সার্ভিসের টিম তারা বললেন যে 35 ফিটের নিচে সাজিদ চলে গেছে কিনা এবং এখানকার স্থানীয় যারা রয়েছিলেন প্রথম দিকে উদ্ধার কার্যক্রম করার জন্য যে গর্তটি রয়েছিল সেই গর্তটির চারি সাইড খনন করার চেষ্টা করে এবং তখন মাটির যে মাটির অংশ সেই অংশটি ভেঙে ভিতরে পড়েছে বলে ধারণা করছেন তারা এবং খড়কুটোর কারণে 35 ফিটের নিচে চাপা পড়তে পারে বলে তারা জানায় এবং তারা যে সিসি ক্যামেরা প্রবেশ করেছিল, যে ক্যামেরাটি এবং 35 ফিটের নিচে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারে যদি সাজিদে আটকে থাকে সেই ক্ষেত্রে তারা 35 ফিটের নিচে অন্য কোনোভাবে তারা খোঁড়ার চেষ্টা করবে বলে তারা জানিয়েছেন। এখন আমরা ফায়ার সার্ভিস যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে বিভিন্ন ইউনিট থেকে তারা এসে এখানে পরিদর্শন করছেন এবং বিভিন্ন পরামর্শ করছেন যে কিভাবে এই উদ্ধার কাজ সম্পূর্ণ করা যায়। আদৌ সাজিদকে পাওয়া যাবে কিনা নিশ্চয়তা এখনও পাওয়া যায়। দেখি চাচা একটু পিছনে আসেন তো।
এই লোকেশনটি হচ্ছে রাজশাহীর তানোরে কোয়েলহাট হাট একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি ঘটে ঠিক আগামী কালকে হচ্ছে 11টার দিকে। তার মায়ের সঙ্গে সাজিদ, তার দুই বছরের শিশু, সে তার মায়ের পিছ হাঁটতে যাওয়ার সময়, পুকুরের ধার দিয়ে যাওয়ার সময় সে গর্তের মুখে খের যা বলে লারা, এখানে গ্রাম ভাষায় লারা বলে, সেই লারা দিয়ে ঢাকা ছিল এবং সেই লারার উপরে যে লারার উপর দিয়ে যাওয়ার সময় ঠিক এই বাচ্চাটি এই ভিতরে ঢুকে যায় এবং সেক্ষেত্রে বাচ্চাটি তার মাকে চিৎকার করে ডাকে এবং তার মা সেখানে গিয়ে দেখে যে তার বাচ্চাটি পানির যে কূপটি রয়েছে সেই কূপের ভিতরে ঢুকে গেছে এবং তার বাচ্চাটি কান্না করছিল এবং তখনই ফায়ার সার্ভিসকে কল করে। ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে সেই ইউনিট এসে এখানে উদ্ধার কাজ শুরু করে। আসলে জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে সেনাবাহিনী এখানে 2টি ইউনিট এখানে অবস্থান করছিল এবং সেনাবাহিনী এখানে যে উৎসুক জনতা ছিল সেই জনতার ভিড় সেটা নিয়ন্ত্রণ করার জন্য এসেছিলেন এবং এই উদ্ধার কাজে কোনো বিঘ্ন না ঘটে এই জনতার কারণে, সেই জন্যই এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু তারা রাত পোহালেই তাদের এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে এবং বাসিন্দা রয়েছে তারা আস্তে আস্তে ভিড় কমতে থাকলে সেনাবাহিনীরা চলে যায়। Iya, gawe naik kasus. Gawe naik.
বাবু তোমরা ওদিকে যাও, চলে যাও, কাজ করতে দাও। নিচে যাবেন আপনি? নিচে যাবেন? এই ওখানে আসবো, ওখানে আসছি। তোমার ট্রাইপড নিয়ে দেবে কে? লোক আছে নাকি? হ্যাঁ, আমরা জানিয়ে রাখতে চাই এই গভীরতাটি প্রায় 35 ফিটের মতো এই গভীর গর্ত করা হয়েছে। এই গর্তের পরে একটি সুড়ঙ্গ করে ফায়ার সার্ভিসের ইউনিট তারা প্রবেশ করেছিল এবং গর্ত করে তারা সেখানে দেখেছে যে তার শিশু সাথীদের কোনো খোঁজ মেলেনি সেই জায়গায়। দেখি তো ভাই, আপনারা যেভাবে ধাক্কাছে ওই করে থাকাই যাবে না আপনাদের বাস। ঠিক 35 ফিট নিচে সুড়ঙ্গ করে তারা উদ্ধার অভিযান চালায় এবং উদ্ধার অভিযানে শিশু সাথীদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তারা এই যে সুড়ঙ্গটি রয়েছে সেই সুড়ঙ্গটি পুনরায় খনন করছে এবং 35 ফিট পর্যন্ত তারা গোটাটাই দেখবেন যে কোথাও শিশু সাথীর আটকা পড়ে আছে কিনা। তা যদি আটকা পড়ে থাকে তো এখান থেকে উদ্ধার করা হবে এবং যদি না পাওয়া যায় সেক্ষেত্রে 35 ফিটের নিচে আরও গভীরে আটকা পড়েছে কিনা সেটির জন্য তারা পুনরায় খনন করবে কিনা সেটা তারা পরে জানাবেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইউনিট। তিনটি এক্সকেভেটর দিয়ে 18 ঘন্টা প্রায় 18 ঘন্টা খননের পর আসলে 35 ফিট খনন করা সম্ভব হয়েছে এবং ছোট একটি জায়গার কারণে